বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় শ্রোতা ও পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যা আমাদের ঈমানকে নাড়িয়ে দেয়, হৃদয়কে কাঁপিয়ে তোলে এবং শিখিয়ে দেয় আল্লাহর উপর ভরসা কখনও বিফল হয় না। একটি ছোট্ট শহরে বসবাস করতেন এক গরিব মহিলা। স্বামী ছিলেন সাধারণ শ্রমজীবী মানুষ। সংসার চলত কষ্টে শিষ্টে। কিন্তু একদিন হঠাৎ একটি মিথ্যা অভিযোগে তার স্বামীকে জেলে পাঠানো হল। সংসারের একমাত্র উপার্জনকারী যখন জেলে, তখন ঘরে নেমে এলো দুর্ভিক্ষের মতো অবস্থা। মহিলার কোলে ছিল একটি ছোট্ট শিশু, বয়স মাত্র কয়েক বছর। শিশুটি ছিল তার একমাত্র সান্ত্বনা, একমাত্র আশা। একদিন হঠাৎ শিশুটি প্রবল জ্বরে আক্রান্ত হল। শরীর আগুনের মতো জ্বলছে, কাঁপছে, কাঁদছে, বারবার মা বলে ডাকছে। মায়ের বুক যেন ছিঁড়ে যাচ্ছে। ওষুধ কেনার টাকা নেই, ডাক্তার ডাকার সামর্থ্য নেই, ঘরে খাবার পর্যন্ত ঠিকমতো নেই। অসহায় হয়ে তারা আশ্রয় নিলেন নানার বাড়িতে। কিন্তু সেখানেও অভাব। রাত গভীর হল, চারপাশ নিস্তব্ধ, শুধু শোনা যায় শিশুটির কষ্টের শব্দ। মা সারা রাত মাথায় জলপট্টি দিচ্ছেন আর কাঁদছেন। চোখের পানি আর দোয়া মিলেমিশে একাকার হয়ে গেছে। তিনি বারবার বলছেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমার সন্তানের হেফাজত করো, তুমি আরোগ্য দাও। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া হল মুমিনের অস্ত্র। দোয়া হল সেই দরজা যা কখনো বন্ধ হয় না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল ইবাদতের মর্ম। যখন মানুষ সব দরজা বন্ধ দেখে, তখন আল্লাহর দরজা খোলা থাকে। এই মা সেই দরজাতেই কড়া নাড়ছিলেন। রাত প্রায় অর্ধেক পেরিয়ে গেছে, সবাই ক্লান্ত। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ, টক টক টক। এই গভীর রাতে কে আসবে? মহিলার বাবা দরজা খুললেন। দেখেন একজন ডাক্তার দাঁড়িয়ে আছেন, সাদা পাঞ্জাবি, কাঁধে ব্যাগ। তিনি বললেন, রোগী কোথায়? বাড়ির সবাই অবাক, কিন্তু দেরি না করে ভেতরে নিয়ে এলেন। ডাক্তার শিশুটিকে পরীক্ষা করলেন, নাড়ি দেখলেন, জ্বর মাপলেন, প্রেসক্রিপশন লিখলেন। তারপর স্বাভাবিকভাবে বললেন, আমার ভিজিট দিন। পরিবারের সবাই স্তব্ধ। কে ডাকল তাকে? তারা কাঁপা গলায় বলল, আল্লাহর কসম, আমাদের কাছে একটি টাকাও নেই। ডাক্তার রেগে গেলেন, টাকা নেই? তাহলে এই গভীর রাতে আমাকে ডাকলেন কেন? তারা বলল, আমরা আপনাকে ডাকিনি। ডাক্তার জিজ্ঞাসা করলেন, এটা কি অমুক ব্যক্তির বাড়ি নয়? উত্তর এলো, না, সেটা ওপরের তলায়। ডাক্তার স্তব্ধ। তিনি বুঝলেন তিনি ভুল বাড়িতে এসেছেন। কিন্তু সত্যিই কি ভুল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সূরা তালাকে বলেন, আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। কুরআন সূরা তালাক 2:3। এই আয়াত যেন সেই মুহূর্তে জীবন্ত হয়ে উঠল। ডাক্তার বুঝলেন আল্লাহ তাকে এখানে এনেছেন। ডাক্তারের চোখ ভিজে উঠল। তিনি শিশুটির দিকে তাকালেন। তার মনে হল, যদি আজ তিনি চলে যান, তাহলে এই শিশুটি হয়তো বাঁচবে না। তিনি বললেন, ওষুধ আমি কিনে দিচ্ছি। শুধু তাই নয়, তিনি নিয়মিত খোঁজ নেওয়া শুরু করলেন। মাসিক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার ব্যবস্থা করলেন। যতদিন না শিশুটির বাবা জেল থেকে মুক্তি পাচ্ছেন, ততদিন যেন তারা সচ্ছলভাবে চলতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেটাকে ভুল ভাবি, সেটাই হয়তো আল্লাহর নিখুঁত পরিকল্পনা। আমরা ভাবি দরজা বন্ধ। আল্লাহ বলেন, আমি তো অন্য দরজা খুলে রেখেছি। আমরা ভাবি শেষ। আল্লাহ বলেন, এখনই শুরু। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে নিক্ষিপ্ত হলেন, তখন আগুন ঠান্ডা হয়ে গেল। হজরত মুসা আলাইহিস সালাম যখন সাগরের সামনে আটকে গেলেন, তখন সাগর দ্বিখণ্ডিত হল। কারণ তারা আল্লাহর উপর ভরসা করেছিলেন। আজ আমরা সামান্য বিপদে হতাশ হয়ে যাই। চাকরি নেই, হতাশ। ব্যবসায় ক্ষতি, হতাশ। অসুখ, হতাশ। কিন্তু আমরা কি সেই মায়ের মতো সিজদায় পড়ে কাঁদি? আমরা কি সত্যিকারের তাওয়াক্কুল করি? তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে চেষ্টা করা প্লাস ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। মা চেষ্টা করেছেন, জলপট্টি দিয়েছেন, কিন্তু ভরসা রেখেছেন আল্লাহর উপর। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, যখন রাত সবচেয়ে অন্ধকার হয়,
তখনই ভোর সবচেয়ে কাছে থাকে। যখন দুঃখ সবচেয়ে বেশি হয় তখনই রহমত সবচেয়ে নিকটে থাকে। আল্লাহ চাইলে ভুল ঠিকানায় পাঠিয়েও সঠিক মানুষকে আপনার জীবনে এনে দেন। তাই কখনো হতাশ হবেন না, দোয়া ছাড়বেন না, সিজদা ছাড়বেন না, আল্লাহর উপর ভরসা ছাড়বেন না। কারণ যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমিন।